হাই এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ঝকঝকে ভিডিওতে। আশা করছি এই গরমে তোমরা বেশ ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও সুস্থ আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি। তোমরা ভিডিও স্টার্টিংটা দেখে বুঝতে পেরে গেছো যে কতটা সুন্দর রেসিপিটা হতে চলেছে। আমি জানো তো বিয়ের আগে সেরকম করে মাশরুম খাইনি। মুর্শিদাবাদের ওদিকে মাশরুমটা ঠিক পাওয়া যায় না, আর কলকাতায় আসার পরে আমার স্টার্ট হয় মাশরুম খাওয়া, আর সেটাই হয়ে গেছে এখন সব থেকে প্রিয় খাবার। আর ওটাকে নিয়ে না আমি বিভিন্ন রকমের রান্না আবিষ্কার করি, সাথে এখন বরেরও প্রিয় খাবার হয়ে গেছে। প্রথমে মাশরুমটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, একটুও যাতে নোংরা লেগে না থাকে সেটা বারবার খেয়াল রাখতে হবে। এরপর ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি যেহেতু মাশরুমটা শুধু রান্না করব, মানে কোনো আলু পড়বে না, তাই আমি একটু বেশি করে মাশরুম নিয়েছি এবং ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে কাটার ব্যাপারটা অবভিয়াসলি তোমাদের উপরে ডিপেন্ড করছে যে কতটা ছোট করবে, তাই বলবো যে খুব ছোট করো না, যাতে গলে না যায়, এরকম একটা সাইজে রেখো। তো দেখো আমি সুন্দর করে এখন এটাকে কেটে নিয়েছি। আমাদের যতটুকু লাগবে সেটুকু করে নিয়ে তার মধ্যে আমি এখন দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে নুনের জায়গাতে দিচ্ছি বিট নুন। মানে সাদা যে নুনটা ইউজ করে সেটার জায়গায় আমি বিট নুন ইউজ করছি। এবার এটাকে ভালো করে মেশাবো এবং সাথে অবশ্যই থাকবে সাদা তেল। আর সাদা তেল যারা ইউজ করো না তাদেরকে বলবো অলিভ অয়েল ইউজ করতে পারো, কিন্তু সর্ষের তেলটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, কারণ সর্ষের তেলটাতে দিলে স্মেলটা খুব বাজে চলে আসে। তো তারপর ভালো করে ওটাকে মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ওটা রেখে দিতে হবে। আর আমরা সব সময় ব্যবহার করি ডক্টর চয়েসের সয়াবিন অয়েল। তো এটাকে আমরা ভালো করে মাখিয়ে নিলাম, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, এখনই মনে হচ্ছে টপার টপ খেয়ে ফেলি। তো ওটা আলাদা করে আমি সরিয়ে রাখলাম। এবার মশলা বানাবো। আমাদের লাগছে 2টো কাঁচা লঙ্কা, 3-4 কোয়া রসুন, আর একটা বড় সাইজের পেঁয়াজ। অবশ্যই এই জিনিসগুলো প্রত্যেকটা ডিপেন্ড করবে তুমি কতটা মাশরুম রান্না করছো সেটার ওপরে। তাই আমার 1 বাটি মাশরুমে একটা বড় গোটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, আর 3-4 কোয়া রসুন। তাই সুন্দর করে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিলাম। আর এগুলো প্রত্যেকটা কিন্তু পেস্ট হবে, তাই ছোট ছোট করে কুচি না করে একটু বড় কোয়া করে রেখে দিলাম এবং এটাকে ভালো করে সুন্দর করে পেস্ট করে নেব। সাথে কিন্তু তোমরা টমেটো ইউজ করতে পারো যারা টমেটো খাও, আমি একটু টমেটোটা এখানে অ্যাভয়েড করি। আর কাঁচা লঙ্কাটাও কিন্তু তোমাদের ওপরে ডিপেন্ড করছে কে কতটা ঝাল খাচ্ছ। আর আমরা এই বুলেট কাঁচা লঙ্কা দিয়েছি, তার মানে বুঝতে পারছো কতটা ঝাল হবে। এবার মশলাটা পেস্ট করে একটা সাইডে সরিয়ে রাখলাম। কড়াইটা গরম করতে বসালাম ইন্ডাকশনে। কড়াই গরম হয়ে যাওয়ার পর আমরা সাদা তেল কড়াইয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর বাটা মশলাটা সঙ্গে সঙ্গে কড়াইয়ে দিয়ে দিলাম এবং একটুখানি গ্যাসটাকে বা ইন্ডাকশনটাকে কমে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ এরপরে গুঁড়ো মশলা পড়বে। গুঁড়ো মশলার মধ্যে পড়ছে আদা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। আর আমি এখানে সাদা নুনের পরিবর্তে বিট নুন ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু সাদা নুন ইউজ করতে পারো। তো এরপর পুরো মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। আর হ্যাঁ, আমি এখানে আদা গুঁড়ো ইউজ করলাম, তোমরা ওই মশলা বাটার সময়তে গোটা আদাটাও কিন্তু পেস্ট করে নিতে পারো, এটা তোমাদের উপরে ডিপেন্ড করছে। আর লাল লঙ্কার গুঁড়ো তোমরা ইউজ করতে পারো, আমি শুধুমাত্র কালারের জন্য ইউজ করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়োটা ইউজ করি না আমি খুব একটা। তো ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই গ্যাস বা ইন্ডাকশন যাতেই তোমরা রান্না করো না কেন সেটাকে কমিয়ে করবে, কারণ গুঁড়ো মশলা বাটা মশলা এই জিনিসগুলো একসাথে মিক্সড হওয়ার সময় কমিয়ে রান্না না করলে মশলা পুড়ে যেতে পারে। আর তোমরা জানোই পুড়ে গেলে সে রান্নাটা তো 12টা বেজে যাবে। তাই সুন্দর করে কাঁচা গন্ধটা মেরে নিতে হবে। আর কালারটা কত সুন্দর আসছে তোমরা সেটা দেখো। এবারে যে মিক্সি জারে ধোয়া জলটা আমি দিলাম, আমার এখানে জলটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে, তাই তোমরা আন্দাজ মতো জলটা দিও, কারণ এই জলটা কিন্তু এতটা থাকবে না, একটু গ্রেভি গ্রেভি মাখো
মাখো ব্যাপারটা হবে। তো তার জন্য অনেকক্ষণ ধরে তোমাদের ফুটিয়ে সেই ঝোলটাকে মারতে হবে। তো আমাকে একটুখানি কষ্ট করতে হয়েছে, কী আর করবো বলো। এবার যখন সুন্দর করে ফুটে উঠতে লাগলো এবং একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে গেল, আমি মাশরুমটাকে তখনই দিয়ে দিলাম। কারণ মাশরুমের যে মাখো মাখো ব্যাপারটা আছে সেটা এখন এই ঝোলের সাথে মিশে যাবে এবং ঝোলের সাথে ওর একটা সুন্দর বন্ডিং তৈরি হবে। আর এই বন্ডিংটা সুন্দর না হলে কিন্তু আমাদের খেতে ভালো লাগবে না ওটাকে। তাই ওদের বন্ডিংটা এখন তৈরি হতে দিলাম, ঢাকা চাপা দিয়ে দেব। কারণ আমি এখন হাই ফ্লেমে দিয়ে এটাকে ফোটাবো, যেহেতু আমার জলটা বেশি হয়ে গেছে। মাখো মাখো ব্যাপারটা আনতে গেলে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ব্যাস, এরপরেই কিন্তু আমাদের গরম গরম মাশরুম রেডি হয়ে গেছে, আর কোনো মশলা এর ওপরে পড়বে না। এত সুন্দর খেতে হয় যে তোমরা একবার রান্না করলেই বুঝতে পারবে, সবাই আঙুল চেটে চেটে খাবে।